পশ্চিমাঞ্চলের রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী খাবার ঝালের পোলাও খুবই অসাধারণ একটা রেসিপি। সাধারণ ভাতের চাল, ছোলা, দেশি মুরগি দিয়ে তৈরি করা এ ঝালের পোলাও এক কথায় বলতে গেলে অসাধারণ একটি রেসিপি। সৌভাগ্যক্রমে আমি আমার পাশের বাসার প্রতিবেশী দিদির কাছ থেকে শেখা এই রেসিপিটা। সে একদিন রান্না করে আমাকে খাওয়ায়, তো এই ঝালের পোলাওটা খেতে আমার কাছে অসাধারণ লাগছে, তো সেই কারণে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো চলুন রেসিপিটা এবার দেখা যাক। এবার পাত্রে তেল দিয়ে দিলাম, জিরা, তেজপাতা, শুকনা মরিচ, গরম মশলা, আর যেহেতু এটা ঝালের পোলাও সেহেতু শুকনা মরিচ তো দিতেই হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তবে সব কিছুর গুঁড়া মশলা ব্যবহার করতে চাইলেও করতে পারেন, তবে বাটা মশলার স্বাদ বেশি। তো এবার আমি হচ্ছে একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দেব হচ্ছে লবণ, সাথে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। তো সবগুলো মশলা ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ছোলা। তবে ছোলাগুলো আর আলু সাথে এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর ছোট ছোট করে মুরগির পিস করে রাখছি। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা দেওয়াই দেখেন শেষ হচ্ছে না, এখানে কত আইটেমের যে মশলা দিছি, বাটা মশলা দিছি আবার গুঁড়া মশলা দিছি। তো এবার ছোলাগুলো আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ছোলাগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ছোলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ছোট ছোট পিস করা দেশি মুরগির মাংস। তো একটা মুরগি নিয়েছি, আমাদের হয়ে যাবে। তো এই যে মুরগিটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, ছোলা দিয়ে মুরগি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে রান্না করতে করতে না একদম দম বেরিয়ে যাচ্ছে, তো তারপরেও আর কি রান্না করে খেতে তো হবে। একটা ঐতিহ্যবাহী খাবার বলে কথা, খুবই খাইতে ইচ্ছা করছে। আর ছুটির দিনে সুন্দর সুন্দর রেসিপি করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই যে মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে, পরিমাণ মতো একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। চাল দেওয়ার আগে মুরগিগুলো ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে চাল দিতে হবে। আর চালটা কিন্তু আগে থেকে ধুয়ে একটু হালকা তেলে ভেজে রেখেছি, যেন খিচুড়িটা ঝরঝরা হয়। কারণ পোলাওয়ের চাল তো আমরা একটু ভেজে তারপরে খিচুড়ি রান্না করি, সেই কারণে হালকা একটু চালটা ভেজে রেখেছিলাম। অনেকেই খিচুড়ি রান্না করে কিন্তু ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারে না। খিচুড়ি রান্না করার মূল টিপস, হালকা একটু চালটা ভেজে নিয়ে রাখলে তাহলে খিচুড়িটা খুবই ঝরঝরা হয় আর খুবই সুসিদ্ধ হয়। তো আমি চালটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে তা না হলে আলুগুলো ভেঙে যাবে, এই কারণে আর কি যখন খিচুড়ি রান্না করি তখন আর কি আলুগুলো দিয়ে দিই। আলুগুলো খুবই হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি, তবে পানিটাও কিন্তু গরম পানি। গরম পানি খিচুড়ি দিলে খিচুড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার লবণটা চেখে আমি আর কি লবণটা দিয়ে দিলাম খিচুড়িতে। দেখেন খিচুড়ির কালারটা হয়েছে কিন্তু অসাধারণ। যেহেতু এটা ঝালের পোলাও সে কারণে শুকনা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর শুকনা মরিচটা গুঁড়াও একটু বেশি দিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। খিচুড়িটার কিন্তু অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে, এত সুন্দর লাগছে। আর খিচুড়ির উপর শুকনা মরিচগুলোও দেখা যাচ্ছে, যে কারণে মনে হচ্ছে আরও বেশি আকর্ষণীয়। যেহেতু এটা ঝালের পোলাও সেহেতু একটু মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া, যেন ঝাল ঝাল লাগে। কাঁচা মরিচ দিয়েছি, শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি। তিনটা ঝাল আমি এখানে ব্যবহার করছি। দেখেন খিচুড়িটা হয়েছে কিন্তু একদম ঝরঝরে অসাধারণ একটা খিচুড়ি। তো যাই হোক, আমি খিচুড়ি রান্না করা